শিয়ালদা রানাঘাট রুটের এসি লোকাল উদ্বোধন এবং উদ্বোধনের পরই দেখা গেল রীতিমতো উত্তেজনা। দমদম স্টেশনে ট্রেন পৌঁছতে রীতিমতো উত্তেজনা। সুকান্ত মজুমদারকে ঘিরে বিক্ষোভ, স্লোগান। বিক্ষোভ তৃণমূল শ্রমিক সংগঠনের কর্মীদের, বিজেপি আইএনটিটিউসি কর্মীদের তুমুল বাকবিতণ্ডা। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সুকান্ত মজুমদারকে ঘিরে বিক্ষোভ, স্লোগান। সুকান্ত মজুমদার যখন দমদম স্টেশনে পৌঁছন ঠিক সেই সময়ই উত্তেজনা শুরু হয়। তাকে ঘিরে বিক্ষোভ, স্লোগান। বিক্ষোভ তৃণমূল শ্রমিক সংগঠনের কর্মীদের। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুদীপ্ত। সুদীপ্ত, এই যে গন্ডগোলের সূত্রপাত, গন্ডগোলের সূত্রপাত কোন জায়গা থেকে এত বড় একটা বিক্ষোভের পরিস্থিতির সৃষ্টি হলো? দেখো অনিন্দিতা, শিয়ালদা থেকে এসি লোকাল যখন দমদম স্টেশনে এসে পৌঁছলো ঠিক তখন সুকান্ত মজুমদার তিনি নামলেন। রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি নামলেন দমদমে, এবং দমদম স্টেশনের বাইরে যখন তিনি এলেন তার আগে থেকেই বিজেপির কর্মীরা বিজেপির যে পতাকা সেই পতাকা সাজিয়েছিলেন এবং সেই সঙ্গে তারা সুকান্ত মজুমদারকে দেখার পর তারা স্লোগান তুলছিলেন। এবং সেখান থেকে অর্থাৎ দমদম স্টেশন থেকে 100 মিটারের মধ্যে একটি স্বামীজির মূর্তি রয়েছে, সেখানে গেলেন সুকান্ত মজুমদার এবং মাল্যদান করলেন। তারপরে বিজেপির কর্মীরা তার কাছে এলেন, তারা অভিযোগ করলেন যে তাদের ওপর হামলা করেছে, তাদের মারধর করা হয়েছে তৃণমূল কর্মীদের পক্ষ থেকে। এমনটা বলার পর সুকান্ত মজুমদার তড়িঘড়ি করে একদম দমদম রেল স্টেশনের বাইরে গেলেন এবং তারপর সেখানে যাওয়ার পরে যেটা দেখা গেল, তৃণমূল কর্মীদের পক্ষ থেকে তৃণমূলের আইএনটিটিইউসির যারা কর্মীরা ছিলেন, সদস্যরা ছিলেন, তাদের পক্ষ থেকে বেশ কিছু স্লোগান দেওয়া হচ্ছিল, জয় বাংলা স্লোগান দেওয়া হচ্ছিল এবং পাল্টা স্লোগান দেওয়া হচ্ছিল। বিজেপির পক্ষ থেকে চোর স্লোগান দেওয়া হয়েছিল এবং ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। তারপরে রেল পুলিশ আসে এবং ঘটনাস্থলে রেল পুলিশ আসার পর সেই পরিস্থিতি সামাল দেয়। কিছুক্ষণ পরে এই পরিস্থিতি চলার পর সুকান্ত মজুমদার তিনি অভিযোগ করেন যে বিজেপির এক মহিলার গায়ে হাত দেওয়া হয়েছে তৃণমূলের এই সদস্যদের পক্ষ থেকে। যদিও পাল্টা এর মন্তব্য করা হয়েছে তৃণমূলের সদস্য আইএনটিটিইউসির সদস্য স্বপন হালদার, তিনি যেমনটা বলছেন কোনো রকমভাবেই মহিলার গায়ে কোনো হাত দেওয়া হয়নি। রেল কর্তৃপক্ষের যে সিসিটিভি রয়েছে, যে হাই পাওয়ার সিসিটিভি রয়েছে, তা দেখলে পরে একেবারে পরিষ্কার হয়ে যাবে এবং সেই পাল্টা মন্তব্য কিন্তু তৃণমূলের পক্ষ থেকে করা হয়েছে। সুদীপ্ত, কি বলছেন বিক্ষোভকারীরা একটু শোনাবো। বাংলার নামে গালাগালি করছে, মমতা দিদির নামে উল্টো পাল্টা কথা বলছে। উন্নয়ন করুক, আমরা উন্নয়নের ভাষার উপরে আক্রমণ করছে, এরা বিজেপির ফেলা লাগাচ্ছে এবং চেল্লামিল্লি বাজে ভাষায় কথা বলছে। ক্যামেরা আছে পুরো মিথ্যা কথা বলে দেশ চালাচ্ছে। বিজেপির মহিলা কর্মীদের শ্লীলতাহানির অভিযোগ দমদম স্টেশনে, অভিযোগ সুকান্ত মজুমদারের। তৃণমূল কর্মীদের বিরুদ্ধে অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রীর। এদের হচ্ছে মামা হচ্ছে পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশকে সরিয়ে দিলে পরে 2 মিনিটও লাগবে না খালি করতে। প্রয়োজনে আমরা লিখিত অভিযোগ করবো। আমাদের যে সমস্ত মহিলাকে তারা ধাক্কা মেরেছে এবং শ্লীলতাহানি করেছে তারা প্রত্যেকে এদের নামে লিখিত অভিযোগ করবে। রেলমন্ত্রীকে জানাবো, আমি তো ভিডিও করতে বলেছি। আমরা রেলমন্ত্রীকে বলবো আরপিএফকে দিয়ে এদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেওয়ার জন্য। তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে এসেছিল, তৃণমূল কংগ্রেসের সব দালাল, তৃণমূল কংগ্রেসের তারা শ্রমিক সেজে এখানে দালালি মারতে এসছে। শ্লীলতাহানির অভিযোগ অস্বীকার আইএনটিটিউসির। বিজেপির বিরুদ্ধে কটূক্তির অভিযোগ আইএনটিটিউসির। বাংলা ভাষার নামে কটূক্তির অভিযোগ তৃণমূল শ্রমিক সংগঠনের। কিছু বহিরাগত লোকজন এসছে, মানে বাজে কথা বলছে বাংলার নামে, যেমনি করে। তখন আমাদের অনেক ছেলেপুলে আসতে সবাই এসছে, তখন এইবার জয় বাংলা স্লোগান, আর কিচ্ছু না, শুধু জয় বাংলা ওরাও বলছে। এবার তার মধ্যে সুকান্ত মজুমদার মিথ্যা কথা বলছে যে মেয়েদের শ্লীলতাহানি করা হয়েছে। এটা একটা রোগ। আপনাদের প্রত্যেকটা ক্যামেরা আছে, ক্যামেরায় ধরা পড়বে এক, আর রেলে হাই পাওয়ার সিসি ক্যামেরা আছে, তাতেও ধরা পড়বে। দিনের বেলায় শ্লীলতাহানি মানে বলতে হয়, বলে দিচ্ছে। বিজেপির শাসিত রাজ্যে বারবার বাংলার অপমানের প্রতিবাদেই বিক্ষোভ। বাংলার অপমান করলে বিক্ষোভ হবেই, বিজেপিকে তোপ তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য।
গতকালকে নবান্ন অভিযানে এদের নেতারা যে সমস্ত মুখের ভাষা ব্যবহার করেছে, যে সমস্ত কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করেছে, গন্ধ ছড়াচ্ছেন সমাজে, রাজনীতিকে নোংরা করছেন। বাঙালি নির্যাতন গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে হওয়ার পর যেভাবে নিজেরা বাঙালি হলেও নির্লজ্জের মতো সেগুলোকে ডিফেন্ড করছে, তো স্বাভাবিকভাবেই সেগুলোর অ্যাজিটেশন কেউ যদি করেন, বিক্ষোভ দেখানোর অধিকার সবার আছে। ওখানকার দমদম স্টেশনের যারা কর্মচারীরা আছেন তাদের আইএনটিটিউসি সংগঠন আছে, তো তারা যদি মনে করেন এখানে এমন একজন আসছে যিনি আমাদেরই ভাই বোনদের পেটাচ্ছেন অন্যান্য রাজ্যে, সেটা নিয়ে কথা বলবেন, তো সেটা বলার অধিকার সবার আছে, গণতান্ত্রিক রাজ্য এটা। দমদমে সুকান্তকে ঘিরে বিক্ষোভে উত্তেজনা, আইএনটিটিউসির বিরুদ্ধে অভিযোগ সুকান্তর। গন্ডগোলে শুভেন্দুর লোকেরা, দাবি কুণাল ঘোষের। শুভেন্দু বাবুর লোকেরা করেছে, কারণ সুকান্ত বাবু কাল ডুবিয়েছেন, আসেন। দিলীপ ঘোষ এলেন না, শ্রমিক ভট্টাচার্য এলেন না, সুকান্ত মজুমদার এলেন না। শুভেন্দু বাবু একা পড়ে গেলেন কি করে? পরে ভাববি বাংলা, আগে ঘর সামলা। দমদমে সুকান্তকে ঘিরে বিক্ষোভে উত্তেজনা, আইএনটিটিউসির বিরুদ্ধে অভিযোগ আনছেন সুকান্ত। এদিকে কুণাল ঘোষ, তিনি বলছেন যে গন্ডগোলে শুভেন্দুর লোকেরা, এমনটাই দাবি করছেন কুণাল ঘোষ। আমরা কুণাল ঘোষের বক্তব্য আপনাদের শোনালাম। কুণাল ঘোষ বলছেন যে এই গন্ডগোলে শুভেন্দুর লোকেরা আছে, এমনটাই দাবি করছেন কুণাল ঘোষ। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার। দেবজিৎ বাবু, কুণাল ঘোষ তিনি বলছেন যে এই গন্ডগোলে শুভেন্দুর লোকেরাই রয়েছে, কি বলবেন? দেখুন, এসব আষাঢ়ে গপ্প বলে তো লাভ নেই, এটা কেউ মানুষ নেবে না। তার কারণ হচ্ছে যে কোনো একটা রাজনৈতিক দলে, যেগুলো সত্যিকারের রাজনৈতিক দল বলে মানুষ মনে করে, বিজেপি তার মধ্যে একটি অন্যতম একটি, সেক্ষেত্রে মতান্তর থাকে, কিন্তু মতান্তর কখনো এই পর্যায়ের মনান্তরে গিয়ে পৌঁছয় না। আমাদের পার্টিতে কোনো যারা রয়েছেন, কোনো কার্যকর্তা, সদস্য, সমর্থক, তারা এই কাজ করতে পারেন না। দ্বিতীয়ত, এইসব ঘটনায় যেসব পতাকা দেখা গেছে, সেটা আইএনটিটিউসি কারা করেছে, কিভাবে করেছে, খোঁজ নিলেই আমরা সবই বুঝতে পারবো। আপনারা মিডিয়ার যারা লোকজন আছেন তারাও বুঝতে পারবেন, বাংলার মানুষও নিশ্চয়ই তা আপনাদের থ্রু দিয়ে জানতে পারবেন। পুরোপুরি তৃণমূল কংগ্রেস আজকে বিরোধীদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে, কোথাও 1 ইঞ্চি মাটি ছাড়বে না। কেন্দ্রীয় সরকারি কার্যক্রম, সেখানে আসবেন নিশ্চয়ই ওনারাও এই রাজ্যের তো মানুষ, কিন্তু এসে এইরকম ভাবে পতাকা দেখাবেন, এইরকম ভাবে স্লোগান দেবেন, এইটা কার অপমান হবে? এই যে বাঙালি বাঙালি করে এত চিৎকার করছে বাঙালি কেন্দ্রীয় মন্ত্রী, তাকে তারা অপমান করছেন, এটা যাবে না। মানুষ এটা ভালোভাবে নিচ্ছে, মানুষ জানে এই সরকারের বিসর্জন দরকার। বেশ, ধন্যবাদ আপনাকে।